যতই গরম হোক না কেন একটা আলাদাই শান্তি। সেই জন্যে জয়বাবু এখান দিয়ে আর উঠছে না, এখানেই বসে করছে। তার মধ্যে এই পাখির ডাক মানে বলে বোঝাতে পারছি না কি সুন্দর লাগছে। আর পাশে যদি এরকম ক্রিকেট হয় আর আরও মজা, আরও আনন্দ, আর সবচেয়ে বড় কথা শান্তি। বা ব্যাটিং নেমে গেছি আমি। আজকে ভালো ব্যাট হচ্ছে আমার, কেন কি অলরেডি আমি 30 রান করে ফেলেছি। এবার জয় বল করেছে 4 ওভার 2 মেডেন, 6 রান 4 উইকেট। দুর্দান্ত বল করেছে। লাস্ট কিছু ম্যাচে ভয়ঙ্কর বল করছে জয়। চলো ব্লগ শেষ করছি। জগন্নাথ সবকে তো বন্ধুরা, জগন্নাথ সবকে সাথ। তো আজকে আমরা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আগরপাড়া। তো লাস্ট পর্বে ডেকেছিলে আমাদের সোনারপুরে খেলা ছিল ফাইনাল। আজকে লিগের ফার্স্ট ম্যাচ আগরপাড়ায়। তো রোদটা আজকে অত নেই, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে, তো কষ্ট হবে না, আশা করি কষ্ট হবে না। তো বন্ধুরা, আমরা এখন গ্রাউন্ডে চলে এসেছি। জাস্ট এই ঢুকলাম, আর গ্রাউন্ডে পাড়ার যে বাচ্চাগুলো আছে সব খেলছে, টেনিস খেলছে। এখন সময় হয় 8টা কি 8:30 হবে এখন। তো খেলা শুরু হলে এরা সব গ্রাউন্ড ফাঁকা করে দেবে। সবথেকে বড় কথা হচ্ছে হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। রিজনটা কি জানেন? এই পাশে যে গঙ্গাটা আছে, হা বলে বোঝাতে পারবো না। এই গরম দিনে ঠান্ডা ঠান্ডা যে গঙ্গার হাওয়াটা কি অসাধারণ লাগছে। এবার আমরা চলে এসেছি পিচের সামনে। পিচ রোল হচ্ছে। এই বাবা, দেখতে পাচ্ছ পিচের কি অবস্থা? মাঝখানে এরকম স্পঞ্জি ঘাস। এবার বলটা মনে হচ্ছে হঠাৎ করে বাউন্স করবে। ব্যাটিং করা খুবই টাফ। ঠাকুর করুক আমাদের সেকেন্ড ব্যাটিং হলে বেটার হয়, কারণ কি পিচটাকে একটু বুঝে সেই হিসাবে ব্যাট করা যেত। দেখা যাক কি হয়। এবার পিচটা দেখে কিন্তু বহুত ভয়ঙ্কর লাগছে, কিন্তু কালকে রাত্রিবেলা 200 রান হয়েছে লাস্ট ম্যাচে। আর টস হয়ে গেছে। আর আমাদের কি আছে আমাদের হয়ে গেছে এখন ব্যাটিং। যেটা ভয় পাচ্ছিলাম লাস্টে সেটাই হলো ব্যাটিং। ব্যাটসম্যান নেমে গেছে। স্টার্টিং খুব ভালো হয়েছে। ব্যাটিং করেছে দাদার নাম জানি না আমি। সুন্দর একটা শট, আর একটুখানির জন্য 6 থেকে বাঁচলো, তাহলে 6 হতো। 4 রান হয়েছে। খুব সুন্দর শট মেরেছে, ঠিক করেছে। তো ব্যাটিং করছে তন্ময়দা আর আমাদের ওই দাদা। খুব সুন্দর ব্যাট করে যাচ্ছেন। স্টার্টিং খুব ভালো হয়েছে। 4 ওভারে আমাদের স্কোর 40 রান। তো এই পিচে 200 রান যদি আমরা করতে পারি করে যেতে হবে, ভালো রেজাল্ট হবে। আবার একটা সুন্দর 4। টি20 খেলায় একটাই জিনিস কি, আপনাকে স্কোর খাতায় চলতে থাকা দরকার। মানে রানের পরে রান দরকার, যতটা পারো রান করে যাও। কেন টি20তে যে আসবে সে মারবে। তো মিনিমাম এই পিচে যেরকম কন্ডিশন আছে 210-20 রান তো করতেই হবে। 200 রান করলেও ঠিক আছে। দেখেছেন বলটা কোথায় পড়ে বাউন্স হয়েছে, আর ওটা ডিফেন্স করলো সুন্দর করে তন্ময়দা। যাই হোক, যেটা বলছি না, রান আপনাকে করেই যেতে হবে। আবার একটা গলানোর চেষ্টা করেছিল, বাট না, ওটা রান হলো না। একদম সোজা গিয়ে পয়েন্টের হাতে। আর হাওয়াটা ভালো দিচ্ছে, তো গঙ্গার ধারে যেহেতু, তো সুইংটাও ভালো হচ্ছে। তন্ময়দা ব্যাট করছেন। ও, এটা মিস হলো। যাই হোক, এবার আমাদের 2টো উইকেট অলরেডি পড়ে গেছে। ওপেনিং যে দাদাটা আছেন উনি এখন অবধি খেলে যাচ্ছেন, সুন্দর ব্যাটিং করছে। আর এখানে জয় গঙ্গার ধারে মোবাইল নিয়ে ব্যস্ত ভাই আমার।
এবার জয় একটু লেট করেই নামবে, এরপরে ব্যাটিং নামবো আমি। আর আমি দেখেছি, আমি যতবার ব্যাটিং করার সময় ভিডিও করেছি তখন আমি রান করতে পারিনি। তো চেষ্টা করব, আমি ওকে বলে গেছি আমার ব্যাটিংয়ের সময় যেন ভিডিও না করিস। আর ভালোই গরম আছে, যেটা ভাবছিলাম যে গরম হবে না, কিন্তু ভালোই গরম। গঙ্গা, মা গঙ্গাকে দেখে কি শান্তি লাগছে, কেন কি যেরকম হাওয়া, সব সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া, যতই গরম হোক না কেন একটা আলাদাই শান্তি। সেই জন্যে জয়বাবু এখান দিয়ে আর উঠছে না, এখানেই বসে করছে। তার মধ্যে এই পাখির ডাক, মানে বলে বোঝাতে পারছি না কি সুন্দর লাগছে। আর পাশে যদি এরকম ক্রিকেট হয় আর আরও মজা, আরও আনন্দ, আর সবচেয়ে বড় কথা শান্তি। বা ব্যাটিং নেমে গেছি আমি, আজকে ভালো ব্যাট হচ্ছে আমার, কেন কি অলরেডি আমি 30 রান করে ফেলেছি। বলটা একটু থমকে আসলো, ওই কারণে এটাও মিস হলো আমার। যাই হোক, তো আমি জাস্ট এই আউট হলাম, 37 রান করেছি 17 বলে। 3টে ব্যাক টু ব্যাক 6 মারার পরে বলটা একটু ডাউন হলো, প্যারে লাগলো, আর আমি এলবি। আমি বুঝতে পারছি না এটা এলবি হবে কি না, বাস আম্পায়ার ছিলেন, উনি আউট দিয়েছেন। ব্যাটসম্যানকে সবসময় মনে হয় যে বল বাইরে ছিল, ভিতরে ছিল, তো আম্পায়ার ছিল যেটা ভালো ডিসিশন নিল, সেটাই আমাকে মেনে নিতে হবে। তো আউট হয়ে জাস্ট আমি চলে এসেছি। এবার অলরেডি আমি আউট হওয়ার পরে 2 উইকেট পড়েও গেছে, আর স্কোরটাও চেপে গেছে। যে ওপেনিং যে দাদাটা ছিলেন উনি আউট হয়ে গেছেন, আর আমাদের ক্যাপ্টেন শতাব্দদা উনি ব্যাটিং জাস্ট আউট হলেন। ওনার ওপর অনেক ভরসা ছিল, ব্যাক টু ব্যাক 4-5টা ম্যাচ খুব ভালো ব্যাট করেছেন, কিন্তু আজকে মানে ব্যাট লাগ আজকে আউট হয়ে গেছেন। যাই হোক, এটা ক্রিকেট হতেই পারে। তো এই যে খেলাটা আমরা খেলছি আজকে, সেভিয়ার্সের টিমের হয়ে আমি আর জয় খেলছি। টিমটা খুবই ভালো টিম, আর এটা এই 5টা আপনার লিগ ম্যাচ হচ্ছে, এটা সেকেন্ড লিগ ম্যাচ। রানটা কমে গেছে, রান হচ্ছেই না। বোলিং টিম মানে ফিল্ডিং টিমটা খুব ভালো খেলায় গ্রিপ নিয়ে নিয়েছে। এবার স্কোরটা আমাদের, যেটা ভাবছিলাম যে যেই টাইমে 10 ওভারে যেমন আমি ব্যাট করছিলাম 110 পর যেটা ছিল, সেটা কমে এসে এখন 16 ওভারে হয়তো 125-30 এরকম রান হয়ে গেছে। মনে হচ্ছে 150 রান কি 160 রান মতন যাবে, কারণ স্কোর একদমই হচ্ছে না। আর এই পিচে যেহেতু 2-3টে ম্যাচ যেহেতু দেখলাম 200 কাছাকাছি রান আপনাকে করতে হবে। আর যেহেতু ফার্স্ট মর্নিংয়ে খেলা, আমাদের ফার্স্ট ব্যাটিংয়েও পড়েছে, পিচটা একটু কুয়াশায় ভেজাও আছে, তো বল একটু থমকে আসছে। আর ওই যে পজিশানে ঘাসটা আছে যেটা বলছিলাম আমি, ওইখানে বল পড়ে কখন জোরে আসছে, কখন ওইখানে স্লো হয়ে যাচ্ছে। যাই হোক, আর এইটা হয়েছে লাস্ট ওভার, আর লাস্ট উইকেট। এবার আমরা অল আউট হয়নি, তো জয় ছিল, জয় লাস্ট খেলে আসলো। অবস্থা খুবই খারাপ, যা দেখতে পাচ্ছি আমাদের 161 রান হয়েছে স্কোরটা। তো টিমের স্কোর বোর্ড দেখতেই পাচ্ছেন, আমাদের টার্গেট হচ্ছে 10 উইকেট হারিয়ে আমরা করেছি 161। সরকারদা 36 বলে 48, তন্ময়দা 21 বলে 22, 17 বলে 37 আমি করেছি। তো এই হচ্ছে স্কোর। তারপরে স্কোরটা হতে পারতো, তো হয় এরকম, ক্রিকেট এটাই নাম, কখন কি স্কোর হবে বলা যায় না, কখন কি খেলে দেবে বলা যায় না। তন্ময়দা হাসি মুখে। হাওয়াটা আপনারা বুঝতেই পারছেন কি সুন্দর লাগছে হাওয়াটা। এবার আমরা যাব ফিল্ডিং করতে, ফিল্ডিং করে মানে মোবাইলটা আমার রেখে যেতে হবে। আর ফিল্ডিং হয়ে গেছে, ম্যাচও আমরা হেরে গেছি। ফিল্ডিং করার সময় আমি ভিডিও করতে পারিনি, কেন কি ক্যামেরাম্যান কেউ ছিল না, আমাকেই ক্যামেরা করতে হয়। তো ম্যাচ হেরে গেলাম, আমি বলছিলাম যে এটা, কিন্তু ভালো খেলা হয়েছে। এবার জয় বল করেছে 4 ওভার 2টো মেডেন, 6 রান 4 উইকেট।
দুর্দান্ত বল করেছে। লাস্ট কিছু ম্যাচে ভয়ঙ্কর বল করছে জয়। চলো ব্লগ শেষ করছি। জগন্নাথ সবকে